উট পাখির গোশত খাওয়া কি হালাল? উট পাখির গোশত খাওয়া শরিয়া দৃষ্টিকোণ থেকে হালাল এবং এটা নিয়ে ওলামাদের মধ্যে, ইমামদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। শরিয়া সম্মত উপায়ে যদি জবেহ করা হয় তাহলে সেক্ষেত্রে উট পাখির গোশত খেতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। আমি আপাতত বেকার, কিন্তু সহপাঠী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন জিজ্ঞেস করলে আমি বিভিন্ন চাকুরির কথা বলে থাকি, কারণ সত্য বললে তারা আমাকে উপহাস করে। এটি কি মিথ্যার অন্তর্ভুক্ত? এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো যে বেকার হয়েও নিজেকে চাকুরিজীবী হিসাবে পরিচয় দেওয়াটা এটা মিথ্যার শামিল মূলত। সরাসরি মিথ্যার আশ্রয় না নিয়ে একটু ঘুরিয়ে যদি আপনি বলেন তাহলে সেটা জায়েজ হতে পারে। যে না, মানুষ কি বেকার থাকে নাকি, কাজ করছি তো, এই তো নিজের কিছু কাজ দেখাশোনা করছি। আপনি তো করছেন এরকম নিজস্ব কিছু না কিছু কাজ তো করেনি। এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি বলা যায় সেটা বলতে পারেন, কিন্তু ডাইরেক্ট আপনি যদি বলেন যে আমি একজন চাকরিজীবী, এই মুহূর্তে আমার একটা চাকরি আছে, অমুক কোম্পানিতে চাকরি করছি, অথচ আপনি তা করছেন না, তাহলে এটা মিথ্যা কথা। প্রয়োজনে মানুষের হাসাহাসিটাকে সহ্য করবেন, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো এই জন্য চেষ্টা করতে হবে যথাসম্ভব সবর করার এবং মানুষের উপহাস এগুলোকে সবর করার, সহ্য করার। কোনো কারণেই উপহাস ইত্যাদির কারণে আপনি মিথ্যা বলতে পারেন না। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তি হারিয়ে গিয়েছিলেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই ভেবেছে লোকটি মারা গেছে। তার স্ত্রী কয়েক বছর অপেক্ষা করে অন্যত্র বিয়ে করেন। এর 18 বছর পর লোকটি ফিরে আসে। এখন তার স্ত্রীর বৈবাহিক অবস্থা কি? কেউ যদি নিরুদ্দেশ হয় তাহলে তাকে কত বছর পর স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারে এবং বিয়ের প্রক্রিয়ায় বা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কেউ যদি নিরুদ্দেশ হয়ে যান বা হারিয়ে যান এবং তার স্ত্রী যদি বিবাহ বন্ধন মুক্ত হয়ে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাহলে তার প্রক্রিয়া হবে যে তিনি মুসলিম বিচারকের কাছে নালিশ দায়ের করবেন বা অভিযোগ দায়ের করবেন তার স্বামী নিরুদ্দেশ, এবং নিরুদ্দেশ হওয়ার সপক্ষে সাক্ষী শুহুদ যা যা তার কাছে আছে সেগুলো প্রমাণ ইত্যাদি পেশ করবেন। মুসলিম বিচারক শরিয়ার নিয়মের আলোকে, নির্দেশনার আলোকে, বিধান অনুযায়ী তিনি সেই লোককে খুঁজে বের করার জন্য বিজ্ঞপ্তি জারি করা, ঘোষণা দেওয়া, এটার উদ্যোগ নেবে। আদালত সেই কাজটা করার পর ও যদি তার কোনো খোঁজ খবর না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে 4 বছর অপেক্ষা করার নির্দেশ দিবেন। 4 বছর অপেক্ষা করার পর যদি কোনোভাবে পাওয়া না যায় তারপর স্ত্রীকে মুক্ত ঘোষণা করবে এবং স্বামীকে মৃত ঘোষণা করবেন আদালত। এরপর স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর অন্য কোনো ব্যক্তির সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আর যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো কোনো ব্যক্তি না থাকে এবং তার জীবন বাঁচানোটাই দায় হয়, অথবা তার ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, এরকম জটিল অবস্থা থাকে, নিরুদ্দেশ ব্যক্তি, তার স্বামী যিনি, তার ওরকম পর্যাপ্ত সম্পদ না থাকে যে 4 বছর স্ত্রী জীবিকা নির্বাহ করতে পারেন, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে বিচারক তাকে তৎক্ষণাৎ বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিতে পারেন। 1 বছর অতিক্রম হলে তারপরে তৎক্ষণাৎ বিবাহ নির্দেশ দিতে পারেন এবং এরপর তিনি অন্যত্র বিয়ে করতে পারেন। কিন্তু সর্বাবস্থায় তার স্বামী যদি তিনি তালাকের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং তার পূর্বের স্বামী যদি কখনো ফেরত আসেন তাহলে তার পরবর্তী বিয়েটা অটোমেটিক ভেঙে যাবে এবং তিনি প্রথম স্বামীর স্ত্রী হিসেবে গণ্য হবেন। ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাব ওলামায়ে কেরাম এক্ষেত্রে অনেক বছর অপেক্ষা করার যে মতামত ছিল, এসব মতামতের পর এখন ফাইনালি ওলামায়ে কেরাম সারা সাবকন্টিনেন্ট ব্যাপী এবং গোটা দুনিয়ার হানাফি ওলামায়ে কেরাম মোটামুটি এই মত এর উপর তারা মোটামুটি এস্টাবলিশড এবং এই মতের উপরে তারা আমল করেন এবং ফতোয়া দিয়ে থাকেন। আর অন্যান্য ওলামায়ে কেরামও এরকম মতই প্রায় দিয়ে থাকেন। অর্থাৎ যুগ যুগ ধরে অপেক্ষা করতে হবে স্বামী নির্দোষ হয়ে গেলে কোনো নারী বা কোনো স্ত্রী, এরকমটি কোনো ওলামায়ে কেরাম এখন ফতোয়া দেন না। সব মিলিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে তারা গবেষণা করে এরকম একটা যৌক্তিক সময়সীমা নির্ধারণ করে তারপরে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমোদন দিয়ে থাকেন। এরপরে প্রশ্ন হলো, মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ড বন্ধে আপনি বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিলেন। এর কিছুদিন পর আমরা দেখেছি কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড এ বিষয়ে বৈঠক করেছে এবং একটি পর্যবেক্ষণ সেল গঠন করেছে। শিক্ষা বোর্ডের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? মিডিয়া নেতিবাচক প্রচারণা মোকাবেলা এবং মাদ্রাসাগুলোর অনৈতিক কর্মকাণ্ড বন্ধে উদ্যোগটা কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? খুবই প্রশংসনীয় যে মাদ্রাসার কর্তৃপক্ষ একটি উদ্যোগ নিয়েছেন, যদিও এর বাইরে আরও উদ্যোগ নেয়ার মতো আছে এবং সেগুলোও নেওয়া দরকার বলে আমি মনে করি।
তবে যেটুকু উদ্যোগ তারা নিয়েছেন এটুকুর জন্য অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। এটা প্রশংসা পাওয়ার মতো কাজ। তবে এই ধরনের কাজ আরও করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই মনিটরিং সেল বলি বা অন্য যে কোনো উদ্যোগের কথা বলি, এটা যেন সত্যিকারের সমস্যার সমাধানের উদ্যোগ হয় এবং কার্যকর উদ্যোগ যেন হয়। আন্তরিকতার সাথে যদি উদ্যোগ বাস্তবায়ন হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা অনেকখানি সমাধান হবে বলে আমরা মনে করি। আর যদি সেটি না হয় তাহলে দায়সারা বা কোনো রকম যদি করা হয় তাহলে মূল সমস্যার সমাধান আসলে কিছুই হবে না। এটা হলো বাস্তবতা। আর মিডিয়াতে যে নেতিবাচক প্রচারণা হয়ে থাকে সেগুলোর জন্য বিশেষ করে তদন্ত করার একটা দায়িত্ব, গবেষণা চালানোর একটা দায়িত্ব কিন্তু উলামা কেরামের আছে বা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের আছে। সেটি মনে হয় করা দরকার। আ সারা দেশের যেকোনো বিষয়ে যদি নিউজ করার ক্ষেত্রে পরিকল্পনা করে নিউজ করা হয়, ধরুন আজ বা কয়েকদিনের সারা দেশে যত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু সেগুলোকে খুঁটে আলাদা করে যদি হাইলাইট করে প্রচার করা হয়, তাহলে সেক্ষেত্রে মনে হবে যে গোটা দেশ শুধু সারাক্ষণ রোড অ্যাক্সিডেন্টই হচ্ছে এবং সব জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম মনে হবে। ঠিক একইভাবে আজকে সারাদিনে যে সমস্ত জায়গায় স্বামী-স্ত্রীর ঝগড়াঝাটি হয়েছে, এগুলোকে খুঁটে বের করে যদি হাইলাইট করা হয় এবং মিডিয়াতে তুলে আনা হয়, তাহলে দেখা যাবে যে সারা দেশে বোধহয় প্রত্যেকটা ঘরে স্বামী-স্ত্রী মারামারি হচ্ছে। এরকম একটা ন্যারেটিভ বিল্ড হচ্ছে। তো মাদ্রাসাগুলোর ব্যাপারে এরকম নেগেটিভ কোনো একটা ন্যারেটিভ বিল্ড করার কোনো প্ল্যান আছে কিনা, এটি চিন্তা করবার সুযোগ আছে এবং এইভাবে নেগেটিভ চিন্তা করার যথেষ্ট কারণ আছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি ভারতের, পাকিস্তানের এবং বিভিন্ন দেশের বিভিন্ন ভিডিও ফুটেজ এটা ছড়িয়ে প্রচার করে বাংলাদেশের ঘটনা বলে বা বাংলাদেশের মাদ্রাসাগুলোকে কোণঠাসা করার চেষ্টা করেছে এক শ্রেণী মানুষ সোশ্যাল মিডিয়াতে এবং এক ধরনের মিডিয়াতে। সেই জন্য মূল ঘটনাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে সাথে যে সমস্ত প্রপাগান্ডা এবং মিথ্যা প্রচারণা আছে সেগুলো বন্ধের জন্য আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের এই সেল, যেটা মনিটরিং সেল তারা গঠন করেছেন, সেটার কার্যকর ভূমিকা দরকার। প্রত্যেকটা ঘটনা তদন্ত, যাচাই বাছাই এবং এরপরে তাদের বিবৃতি প্রকাশ, এটার উদ্যোগ দরকার। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এই সমস্যার আশা করি অনেকখানি সমাধান হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি পুকুরে মাছ চাষ করে বিক্রি করি, পুকুরে থাকা মাছের উপর কি জাকাত আসবে? যদি জাকাত আসে তাহলে কিভাবে জাকাত আদায় করব? পুকুরে থাকা মাছের মূল্য হিসাব করে নাকি মাছ বিক্রি করার পর সঞ্চিত অর্থের হিসাব করে? উত্তর হলো যে মাছের জাকাত হিসাব করা কর্তব্য। অর্থাৎ যদি পুকুরের মাছ থাকে এবং সেটা আপনার সম্পদ হিসাবে বিবেচিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে সম্পদ হিসাবে গণ্য করে সেটার জাকাত আপনাকে দিতে হবে। এখন কথা হলো কিভাবে আপনি হিসাব করবেন? উত্তর হলো যে পুকুরে কি পরিমাণ মাছ থাকতে পারে, অভিজ্ঞরা অনুমান করে মাছের মূল্য তারা ঠিক করতে পারেন। সেটাকে ঠিক করে তারপরে আপনি জাকাত দিবেন। ইসমে আজম কি? ইসমে আজমের বিশুদ্ধ ফজিলত এবং উপকারিতা জানতে চাই। প্রিয় দর্শক, ইসমে আজম মানে হলো মহান নাম। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিশেষ নামকে ইসমে আজম বলা হয়। বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যদি কেউ ইসমে আজম দিয়ে, আল্লাহ তাআলার বিশেষ মহান নাম দিয়ে আল্লাহকে সম্বোধন করে কিছু চায়, তাহলে বান্দার সেই চাওয়াকে ফেরত দেওয়া হয় না, আল্লাহ তাআলা সেই চাওয়া পূরণ করেন। ইসমে আজম বা আল্লাহ তাআলার সেই মহান নামটি কি যা দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া ফেরত দেন না? এ সম্পর্কে উলামা ইকরামের নানাবিধ মত আছে। যদিও দোয়া কবুলের মানে সবসময় এই নয় যে যা চেয়েছি আমরা আল্লাহর কাছে তাই পেলাম, বরং অনেক সময় এমন হতে পারে যে আমরা আল্লাহর কাছে চেয়েছি একটা, আর এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমরা চাইনি, সেটাও দোয়া কবুলের একটা উপায়। আবার দুনিয়াতে আমরা কিছু চেয়েছি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আখিরাতে আমাদেরকে কিছু দিলেন, এটাও দোয়া কবুলের আরেকটা উপায়। তো যাই হোক, ইসমে আজম বা আল্লাহ তাআলার মহান নাম কোনটা যেটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হাদিসে নির্দেশিত রয়েছে, সেটি সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উলামা ইকরামের প্রায় 14টি মত আছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম এবং ইমামদের মত হলো যে মূলত আল্লাহ এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম হিসাবে ওলামা ইকরাম মন্তব্য করেছেন এবং এটি ইসমে আজম। এর বাইরে আল্লাহ তাআলার বহু গুণবাচক নাম আছে, আল্লাহ তাআলাকে বিভিন্নভাবে ডাকার, সম্বোধন করার শিক্ষা কোরআন হাদিসে দেওয়া হয়েছে, সেগুলো নয়, বরং আল্লাহ তাআলার এই মূল নামটি, এটি মূলত ইসমে আজম। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদিও এর বাইরে আরও বিভিন্ন মত আছে, যেমন আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে এক ব্যক্তি সালাত আদায় করেছেন। সালাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়ার সময় তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
এভাবে আল্লাহকে সম্বোধন করে তারপর তিনি তার দোয়া পেশ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন এটা দেখে যে এই লোক ইসমে আজম দিয়ে দোয়া করেছেন, যেটা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না, বা দোয়া করে যা চাওয়া হয় সেটা দেওয়া হয়। তো এখানে যিনি এই বাক্যগুলো বলে বা আল্লাহর এই গুণবাচক নামগুলো বলে দোয়া করেছেন, এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম বলেছেন। এজন্য অনেকে বলেছেন পুরাটা পেশ করাটাই হলো ইসমে আজম দিয়ে দোয়া করা। আবার অনেকে বলেছেন যে এখানে আল্লাহুম্মা অর্থাৎ পুরা বাক্যের শুরুতেই আল্লাহ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার কথা বলেছেন যে তিনি ইসমে আজম দিয়ে দোয়া করেছেন। বাকিগুলো তার সহায়ক হিসাবে ছিল আল্লাহর গুণবাচক নাম যেগুলো উল্লেখ করেছেন। বাট আল্লাহ এটাই হলো মূলত ইসমে আজম। অতএব সংখ্যাগরিষ্ঠ আমাদের মতের আলোকে এখানেও মূলত ইসমে আজম শুধু আল্লাহ এটি বলা যায়। আর পুরোটাকেও ইসমে আজম আমরা বলতে পারি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেননি। তাহলে সেক্ষেত্রে কেউ যদি চান এভাবে আল্লাহর কাছে ইসমে আজম হিসাবে দোয়া পেশ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি চাই এই মর্মে যে আপনার জন্য প্রশংসা, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আল মান্নান আল বাদি' বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি দাতা, মহান দাতা এবং আসমান এবং জমিনকে অভিনবভাবে সৃষ্টিকর্তা, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান, হে মাহাত্ম্যের অধিকারী, হে সম্মানের অধিকারী, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব এবং সৃষ্টি জগতের সব কিছুকে স্থাপনকারী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে আমরা দোয়া পেশ করতে পারি। তো ইসমে আজম হিসাবে মূলত আল্লাহ তাআলার এই মূল নামটাকেই বেশিরভাগ উলামা ইকরাম নির্ধারণ করেছেন বা মন্তব্য করেছেন। এর বাইরে হাদিসে আরও বিভিন্ন মতামত, বিভিন্ন ইন্ডিকেশন পাওয়া যায়। আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে ইসমে আজম দিয়ে, এবং দোয়ার শর্তগুলোকে পূরণ করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, সুদি টাকা দিয়ে গরিব মানুষকে বাড়ি কিংবা জমি কিনে দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, গরিব মানুষকে সুদি টাকা দিয়ে জমি কিংবা বাড়ি কিনে তার মালিক বানিয়ে দিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, সমকামিতা কিরূপ গুনাহ? সমকামিতা ও জেনার অপরাধ কি একই রকম? শরিয়া দৃষ্টিকোণ থেকে সমকামিতা জেনার চাইতে অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ এবং গুনাহ। জেনাও কবিরা গুনাহ, সমকামিতাও কবিরা গুনাহ, কিন্তু সমকামিতার গুনাহটা জেনার চাইতে অনেক বেশি ভয়াবহ। এজন্য ইসলামী দণ্ডবিধিতে জেনার যে শাস্তি এর কথা বলা হয়েছে, সমকামিতার শাস্তি তার চাইতে নির্মম হিসাবে চিহ্নিত করা হয়েছে। ফুকাহা একরাম সেটি উল্লেখ করেছেন। অনেক ফুকাহা একরামের মতে অনেক উঁচু জায়গা থেকে ফেলে দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা, আবার অনেকে আরও নির্মমভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। অর্থাৎ বিভিন্ন স্কুল অফ থটে বিভিন্ন রকমের মতামত এসেছে। অর্থাৎ বোঝা যায় এখান থেকে যে জেনা এবং ব্যভিচার এটি অত্যন্ত জঘন্য অপরাধ, আর এর চাইতেও জঘন্য অপরাধ হলো সমকামিতার অপরাধ। মূলত সমকামিতার অপরাধকে এত জঘন্য অপরাধ হিসেবে শরীয়ত কেন চিহ্নিত করেছে? এর মূল কারণ হলো, পৃথিবীতে কোনো ঝড় কিংবা জলোচ্ছ্বাসে যদি শত শত হাজার হাজার মানুষ কিংবা লাখো মানুষও যদি মারা যায়, তারপরেও সেই ক্ষতি একসময় পুষিয়ে নেওয়া, কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু পৃথিবীতে মানুষের টিকে থাকার যে প্রাকৃতিক উপায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন পৃথিবীতে, নারী পুরুষের শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে মানুষ যদি সমকামিতার বদভ্যাসে আক্রান্ত হয়ে যায়, তখন সেটা ছোঁয়াচে রোগের মতো দ্রুততার সাথে ছড়াতে থাকে এবং মানসিক বিকৃতি এবং পরিবর্তন হতে থাকে। এটি যদি হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের জন্মের হার পৃথিবীতে কমতে কমতে মানুষের টিকে থাকাটাই হুমকির মধ্যে পড়তে পারে। এজন্য ২, ৪, ১০ জন, ২০ জন, ৫০ জন মানুষ খুন করা যেরকম জঘন্য অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সমকামিতার মাধ্যমে মানুষের জন্মের বা পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে থাকার পথ রুদ্ধ করার মতো কোনো কাজ করা, সেটাও এক প্রকারের মানবতা বিরোধী অপরাধের মতো। এজন্য শরীয়ত এটাকে এত জঘন্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। একজন মুসলমান তিনি আল্লাহকে ভয় করা উচিত এবং সর্বাবস্থায় তিনি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা তার কর্তব্য। কারোর যদি এরকম কোনো চাহিদা নিজের ভেতরে তিনি অনুভব করেন, তাহলে তিনি সাইকোলজিস্টের এবং সংশ্লিষ্ট বিষয়ে যারা এক্সপার্ট আছেন, বিশেষজ্ঞ আছেন, ডক্টর আছেন, তাদের শরণাপন্ন হতে পারেন এবং তার ট্রিটমেন্ট তিনি করাতে পারেন। এটা সন্দেহাতীতভাবে ভয়াবহতম অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার দাদি মারা গেছেন, প্রায় প্রতিদিন স্বপ্নে দেখি দাদির হাতে একটা সুন্দর গোল্ডের চুড়ি জ্বলজ্বল করছে আর একজন চোর তার দিকে এগিয়ে আসছে। এই স্বপ্ন কি দাদির আখিরাত জীবনের কোনো ক্ষতিকর দিক বোঝায়? আর আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব বেশি জানি শুনি এরকম না, বরং এ বিষয়ে এক্সপার্ট আছে, আপনি তাদের শরণাপন্ন হলে ভালো হয়। আমি শুধু এটুকু বলবো যে কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার মৃত কোনো আত্মীয়স্বজন সম্পর্কে তাদের কষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়, তাহলে তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন, দোয়া করবেন
এটা হলো আমাদের কর্তব্য। মৃত ব্যক্তির জন্য যা করণীয় সেগুলো আমরা করব। এর বাইরে আমাদের বিশেষ কোনো কর্তব্য নেই এবং সেগুলো আমরা যদি করি, মৃত ব্যক্তির জন্য যা করা যেতে পারে আশা করা যায় সেগুলো তাদের উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। ছোট থেকে আমার শীত বেশি, গরমের সময়ও আমার শীত লাগে। বেশি পানি ব্যবহার করলে আমি অসুস্থ হয়ে পড়ি। এক্ষেত্রে আমি মাসা কিংবা তায়াম্মুম করে নামাজ পড়তে পারবো? আপনার যদি গরম পানি ব্যবহার করলেও অসুস্থ হন, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু গরম পানি ব্যবহার করার ক্ষেত্রে যদি একবার করে ধুয়ে তাড়াতাড়ি মুছে ফেললেও যদি অসুস্থ হয়ে যান, তখন আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। আর যদি একবার ধুয়ে যদি ভালো করে ডলে তারপরে সাথে মুছে যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে সেটা আপনার করা উচিত। অর্থাৎ তায়াম্মুম হবে সর্বশেষ অপশন। তার আগে সমস্ত অপশনগুলো ঠান্ডার জায়গায় গরম পানি, গরমের জায়গায় ৩ বারের জায়গায় ১ বার, কোনোটিই যদি কাজ না করে তখন আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। এরপরে প্রশ্ন হলো, তেজপাতা পুড়িয়ে তার ধোঁয়া গ্রহণ করা কি মাদক সেবনের মধ্যে পড়ে? তেজপাতার ধোঁয়া সাধারণত মাতলামি সৃষ্টি করে না, এটা ধূমপানের মতো ক্ষতিকর নয়, সেজন্য এটা হারাম হবে না এবং এটা মাদক সেবনের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে না। অতএব তেজপাতার ধোঁয়া বিশেষ করে যদি শারীরিক কোনো প্রয়োজনে গ্রহণ করে কেউ, তাহলে সেটা মাদক সেবনের আওতায় অন্তত পড়বে না এবং গুনাহ হারাম হবে না। একাকী ফরজ নামাজ শুরু করার পরপরই যদি জামাত শুরু হতে দেখা যায়, তাহলে একাকী নামাজ ছেড়ে দিয়ে শরিক হওয়া যাবে কিনা? একাকী ফরজ নামাজ শুরু করার পর যদি জামাত শুরু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নিজের জামাত ছেড়ে দিয়ে, বিশেষ করে শুরুর দিকে যদি থাকেন, তাহলে ছেড়ে দিয়ে তারপর তিনি জামাতে শামিল হতে পারেন। কারণ তিনি যেভাবে সালাত শুরু করেছেন, জামাতে সালাতটা মূলত তার চাইতে পূর্ণাঙ্গভাবে সালাত, অর্থাৎ তার সালাতকে আরও পূর্ণাঙ্গভাবে শুরু করার অপশন তার কাছে আছে। এরকম অপশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে নিজের সালাত ভেঙে তিনি সেই সালাতে শামিল হবেন, অর্থাৎ একাকী সালাত ছেড়ে তিনি জামাতে সালাতে শামিল হবেন। আর যদি শেষের দিকে এটি হয়, অর্থাৎ তৃতীয় রাকাতের সেজদা করে চতুর্থ রাকাত তিনি শুরু করে দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে একাই নামাজ পরিপূর্ণ করবেন। এবং ২ রাকাত বিশেষ নামাজ যদি হয়, সেক্ষেত্রে শেষ রাকাত তিনি শুরু করে দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেই নামাজটাকে কন্টিনিউ করবেন, শেষ করবেন। এরপরে জামাত যদি চলে এবং নিষিদ্ধ কোনো সময় না থাকে, যেমন জোহর, তারপরে এশা, এগুলো পরে নামাজ পড়া যায়। অতএব মাগরিব তো ৩ রাকাত বিশিষ্ট নামাজ, জোহর এবং এশা এই নামাজগুলো পরে যদি আপনার নিজের একাকী পড়ার পরেও যদি জামাত থাকে, চলমান থাকে, সেখানে নফলের নিয়তে তিনি শরিক হতে পারেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা এবং শুশ্রূষা করা, এটা খুবই ফজিলতপূর্ণ একটি আমল এবং সওয়াবের কাজ। মানুষের কষ্ট লাঘব করা, মানুষের কষ্টের সময় তার পাশে থাকা, তাকে সান্ত্বনা দেওয়া, তার খোঁজখবর নেওয়া, এর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি সবচেয়ে বেশি। এজন্য অসুস্থ কোনো ব্যক্তি, আমাদের পরিচিত হোক কিংবা অপরিচিত, আত্মীয়স্বজন হোক কিংবা অনাত্মীয় হোক, সুযোগ থাকলে তার পাশে দাঁড়ানো, তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা এবং তার কষ্ট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণ করা আমাদের কর্তব্য। এ সম্পর্কে সহিহ বুখারীতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাব'ইন ওয়া নাহানা আন সাব'। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টি কাজের নির্দেশ করেছেন আর ৭টি কাজের নিষেধ করেছেন। নির্দেশিত ৭টি কাজের মধ্যে দ্বিতীয় কাজটি যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, সেটি হলো আয়াদাতুল মারিদ, বা অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা, তার খোঁজ খবর নেওয়া। এর বাইরে আরেকটি হাদিস আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, দেখতে গিয়ে যদি তার জন্য ৭ বার দোয়া করে, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, তাহলে আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তিকে শেফা দান করেন, যদি তার হায়াত থাকে তিনি সুস্থ হয়ে যান। অর্থাৎ আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এই দোয়াটা ৭ বার পড়তে হবে রোগীকে দেখতে গেলে। আর রোগী এই দোয়াটা শুনে সুযোগ থাকলে তিনি আমিন বলবেন। এর অর্থ হলো, আল্লাহর কাছে আমি চাই, যিনি আরশ আজিমের মহান মালিক, তোমাকে যেন তিনি সুস্থ করে দেন। তো এই মর্মে আরও অনেকগুলো হাদিস আছে, যেগুলোতে মূলত আমাদেরকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা তার শুশ্রূষা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে শুশ্রূষা করতে যায়, সে ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। তবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে এমন সময় যাওয়া উচিত যে সময় গেলে তার কষ্ট হবে না। দেখতে যাওয়াটা মূলত তার কষ্ট লাঘবের জন্য, সেখানে যেয়ে যদি তার কষ্ট আরও বেশি হয়, তাহলে সেটা করা উচিত না। এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। অনেক সময় ভিড়ে আরও কষ্ট বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দূর থেকে তার জন্য দোয়া করা এবং তার জন্য কাজ করার চেষ্টা করা দরকার। এর বাইরে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তার জন্য দোয়া করা এবং তাকে আশার বাণী শোনানো, তাকে সান্ত্বনা দেওয়া,
যাতে করে তার কষ্ট লাঘব হয়। আল্লাহর প্রতিদানের সুসংবাদ শোনানো বিভিন্ন হাদিসের আলোকে সেটি বোঝা যায়। এবং সর্বোপরি নিজের সুস্থতার জন্য দোয়া করা, অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে, কোনো কষ্টে থাকা মানুষকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো নিজের জন্য রোগীর জন্য দোয়া করার পাশাপাশি নিজের জন্য দোয়া করা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, অর্থাৎ যে আল্লাহ তোমাকে যে কষ্টের মধ্যে রেখেছেন, আল্লাহ আমাকে যে সে কষ্ট থেকে মুক্তি রেখেছেন, সেজন্য আল্লাহর প্রশংসা আমি আদায় করছি। এটা নিজের জন্য আল্লাহর কাছে প্রশংসা বা মূলক এই বাক্য পেশ করে এক রকমের দোয়া এটি পেশ করা যেতে পারে। তো এগুলো হলো মূলত মোটামুটি আমরা একজন অসুস্থ ব্যক্তিকে যখন শুশ্রূষা করতে যাব সেক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশনা, সেগুলো মেনে আমরা আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকাল আমরা একান্ত পরিচিত, খুব কাছের বা স্বার্থ আছে এরকম লোক না হলে শুশ্রূষা করতে যাই না, যেটা খুবই গর্হিত একটা বিষয়। আমাদের অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো, তার শুশ্রূষা করা এবং তার খোঁজখবর নেওয়ার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া কোন কোন ব্যক্তি পাবে, সেসব ব্যক্তিদের বিশেষ গুণ কী? কিয়ামতের ভয়াবহতম দিনে যেখানে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থানে থাকবে, সেদিন মানুষের পরিস্থিতি কী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। মূলত সূর্যের যে তাপ, তাতে এত কাছাকাছি থাকার ফলে মানুষ পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে মানুষকে মরতে দিবেন না। মানুষের মরণ একবারই হবে, এরপর আর কোনো মরণ হবে না। কিয়ামতে মানুষের কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না। কষ্টের মাত্রা কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। তো সেরকম ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়ায় বিশেষভাবে ৭টি ক্যাটাগরির ৭টি শ্রেণীর বেশ কিছু মানুষকে জায়গা দিবেন। সে সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতে, তার ছায়াতে তিনি ছায়া দিবেন সেদিনে, যেদিন আল্লাহর ছায়া ছাড়ার কারো কোনো ছায়া থাকবে না। তার ভিতরে প্রথম ব্যক্তি হলেন আল ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ শাসক যিনি জুলুম করেননি, অন্যায়বিচার করেননি। ২ নম্বর হলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। ৩ নম্বর হলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর সবসময় মসজিদের দিকে ঝুঁকে থাকে, অর্থাৎ তিনি কখন মসজিদে যাবেন সেই চিন্তা তার মধ্যে থাকে। ৪ নম্বর হলেন রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্র হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয় আল্লাহর জন্য। ৫ নম্বর হলেন সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী, কোনো সম্ভ্রান্ত নারী কোনো অবৈধ বা হারাম সম্পর্কের অফার করেছে, তিনি আল্লাহর ভয়ে সেটিকে প্রত্যাখ্যান করেছেন। রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ, একজন সম্ভ্রান্ত সুন্দরী নারীর হারাম এবং অবৈধ কাজের, হারাম এবং অবৈধ সম্পর্কের অফার শুনেও তিনি সৎ সাহসের পরিচয় দিয়ে বলেছেন, আমি আল্লাহকে ভয় করি। তিনি আরশের নিচে ছায়া পাবেন, বা এই শ্রেণী মানুষগুলো আরশের নিচে ছায়া পাবেন। ৬ নম্বর হলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, অর্থাৎ এত সঙ্গোপনে যে ব্যক্তি দান করে যে তার ডান হাত কি দান করলো তার বাম হাত সেটা টের পায় না। অর্থাৎ কোনোভাবে লৌকিকতা প্রদর্শন যেন না হয়ে যায়, এটার জন্য তিনি নিজের দানকে গোপন করবার চেষ্টা করেন। এই তার ভালো কাজের কারণে তিনি আল্লাহ তাআলার ছায়াকে আমাদের দিন ছায়া লাভ করবেন। আর ৭ নম্বর এবং সর্বশেষ ব্যক্তি হলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহ, কোনো ব্যক্তি যখন নিঃসঙ্গে একাকী আল্লাহর ভয়ে তিনি আল্লাহকে স্মরণ করেন এবং তার চোখ দিয়ে পানি পড়ে গড়িয়ে, তো এই ব্যক্তিও বা এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর আরশের বা আল্লাহর ছায়া কিয়ামতের দিন ছায়া লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে নিশ্চিতভাবে কবুল হবে? কোরআন সুন্নাহর আলোকে কবুলযোগ্য দোয়ার পদ্ধতি জানতে চাই। চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে বলতে চাই, ঈমানদার বান্দাদের আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তবে দোয়া কবুল বিভিন্নভাবে হতে পারে। আমরা আল্লাহর কাছে যা চাইলাম হুবহু সেটাই পেয়ে গেলাম, এটা এক প্রকারের দোয়া কবুল। আবার যা চাইলাম তার চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে যেটা আমি আসলে চাইতে ভুলে গেছি বা আমি জানিনি, আল্লাহ তাআলা সেই জিনিসটা আমাকে দান করলেন যেটা আরও বেশি প্রয়োজন, সেটা দোয়া কবুল আরেকটা উপায়। আবার দোয়া করার মাধ্যমে কখনো কখনো এমন হতে পারে পৃথিবীতে আল্লাহ কিছু না দিয়ে মৃত্যুর পর আখিরাতে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, সেটা দোয়া কবুলের আরেকটি উপায়। অর্থাৎ দোয়া কবুল এটি সবসময় আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, তবে যা চাইলাম সবসময় হুবহু সেটা পাওয়ার মধ্যেই কল্যাণ নিহিত নেই। যেমন মা বাবার কাছে ছোটো ছোটো শিশুরা অনেক সময় অনেক কিছু চায়, তো যেটা চাইছে সেটা তার জন্য খুব বেশি কল্যাণকর নয়, তার চাইতে অন্য কোনো কিছু কল্যাণকর সেটা তখন তাকে দিয়ে দেওয়া হয়। এটাও কিন্তু তার চাওয়া পূরণের একটা অংশ, একটা পদ্ধতি। এ সম্পর্কে মুসনাদে হাকিম বিস্তারিত বর্ণিত হয়েছে। অর্থাৎ দোয়া কবুলের বিভিন্ন উপায় হতে পারে, যা চাইলাম হুবহু সেটা না পাইলে দোয়া কবুল হয়নি এমনটি মনে করবার কোনো কারণ নেই।
এবার আসুন দোয়া কবুল কিভাবে হবে। আমাদের দোয়াগুলো কবুল যোগ্য হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে তা হলো হালাল উপার্জন, হালাল ভক্ষণ যেন থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর দেহ, তা কারোর সম্পদ হারাম দিয়ে গঠিত হয়, আন্না ইস্তাজাবুলাহ, তার দোয়া কীভাবে কবুল হবে? এজন্য হালাল উপার্জন যেন থাকে, এটা দোয়া কবুলের জন্য অন্যতম প্রধান শর্ত। এর বাইরে দোয়া কবুলের যে আদব আছে, এর মধ্যে অন্যতম একটা আদব হলো যে কেবলামুখী হয়ে দোয়া করা। যদিও যে কোনো দিকে দোয়া করলে দোয়া কবুল হবে, হতে পারে, তবে কেবলার দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হবে। বিভিন্ন হাদিসের আলোকে সেটি বোঝা যায়। আবার দোয়া কবুলের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এমন অবস্থা যে কবুল হবে এই মর্মে তুমি দৃঢ় বিশ্বাস রাখবে। সে বিশ্বাস রেখে দোয়া করতে হবে। দোদুল্যমানা যে কবুল হতে পারে না পারে এরকম আ বিশ্বাস নিয়ে দোয়া না করি, বরং দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করতে হবে যে আল্লাহ কবুল করবেন। এর পাশাপাশি দোয়া কবুলের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে আল্লাহর প্রশংসা, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পেশ করে তারপরে দোয়া পেশ করতে হবে। দোয়া কবুলের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে ২ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আমরা। যদিও হাত তোলা ছাড়াও দোয়া করা যেতে পারে, কিন্তু হাত তুলে দোয়া করার নির্দেশনা হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল এবং সম্মানিত। বান্দা ২ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে সেটা ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। এজন্য ২ হাত তুলে দোয়া করাটা দোয়ার আদব। দোয়ার ব্যাপারে ত্বরাপ্রবণ না হওয়া, দোয়া যা করলাম সেটা কবুল হলো কি হলো না, এর জন্য অস্থির বা খুব বেশি পেরেশান না হওয়া উচিত, বরং দোয়া করে আল্লাহর উপরে সেটা ন্যস্ত করে দেওয়া উচিত। শর্ত সাপেক্ষে দোয়া করলাম, এরপর আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া কর্তব্য। কবুল হলো না কেন, আমি যা চাইলাম তা তো পাইলাম না, এরকম যারা অস্থির হয় তাদের দোয়া কবুল হয় না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের ক্ষেত্রে একটা শর্ত দিয়েছেন যে মালাম ইয়াস্তাজিল, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে, অর্থাৎ কবুল হলো না কেন এটা নিয়ে তার যদি কোনো পেরেশানি না থাকে, আল্লাহর উপর ছেড়ে দেয়, সে দোয়া কবুল হয়। এবং দোয়া কবুলের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আল্লাহর সুন্দর, সুন্দর নাম ব্যবহার করে দোয়া করা। হে আল্লাহ, হে মা হাই হাই, হে মান কাইয়ুম, হে রহমান, হে রহিম, এরকম বিভিন্ন সুন্দর যে গুণবাচক নামগুলো আছে সেগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এবং দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো খুঁজে, খুঁজে দোয়া করা, যেমন ভোর রাতে, ৫ ওয়াক্ত নামাজের পরে, বৃষ্টির সময়, আযান ইকামতের মধ্যবর্তী সময়ে, ইকামত চলাকালীন সময়, বিভিন্ন দোয়া কবুলের যে সময়গুলো আছে, স্থানগুলো আছে, সেগুলোকে বিশেষভাবে দোয়ার জন্য খুঁজে, খুঁজে বের করা। এটাও দোয়া কবুলের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া বেশি থেকে বেশি নিবেদন করার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, পুরুষ বিক্রেতা নারীর অন্তর্বাস সহ নারীদের ব্যবহার্য পোশাক বা অন্যান্য জিনিসপত্র বিক্রি করার ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা আছে কিনা? উত্তর হলো না, এরকম কোনো বাধা নেই। বরং এসব পোশাক পুরুষরা বিক্রি করতে পারেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ কোনো কাজ নয়। সিজদা যাওয়ার সময় মাটিতে আগে হাঁটু নাকি হাত রাখতে হবে? সিজদা যাওয়ার সময় আগে হাঁটু তারপরে হাত, কিংবা আগে হাত তারপরে হাঁটু, উভয়টাই রাখা যাবে। উভয়টার সপক্ষেই বেশ সুস্পষ্ট এবং বিশুদ্ধ হাদিস রয়েছে। এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ বেশিরভাগ ইমামদের মতে আগে হাঁটু রেখে তারপরে হাত রাখতে হবে, এটি সুন্নাহ। আর এর বাইরে অন্য ইমামের মতে, কোনো ইমামের মতে আগে হাত তারপরে হাঁটু রেখে তারপরে আমরা সিজদায় যাব। তো উভয়টি হাদিসের আলোকে সুসাব্যস্ত আছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের বক্তব্য হলো যে, যে সমস্ত হাদিসে আগে হাত পরে হাঁটু রাখার কথা বলা আছে, ওটা কোনো অসুস্থতার কারণে হয়তো সেরকম রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সাধারণ হাদিসগুলোর দিকে তাকালে আমরা দেখি যে আগে হাঁটু যাওয়া তারপরে হাত যাওয়ার কথা বর্ণিত আছে। তো দুইটার যে কোনোটি আমল করলে ইনশাআল্লাহ সুন্নাহর উপর আমল হয়ে গেছে এটি বলা যাবে, যেহেতু দুইটার সপক্ষে সুস্পষ্ট এবং বিশুদ্ধ হাদিস রয়েছে। কোরআনের অনেক স্থানে সম্বোধনের ক্ষেত্রে বহুবচন ব্যবহৃত হয়েছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ও অনেক আয়াতে নিজের সম্বোধন করেছেন বহুবচনের ক্রিয়া ব্যবহার করে। এর কারণ কি? আল্লাহ আমাকে ক্ষমা করুন, এতে তো বহু উপাস্যের বিষয়টিও বোঝা যেতে পারে। এর বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, আরবিতে মূলত সম্মানসূচকভাবে একজনকে বহুবচনের শব্দ দিয়ে বোঝানো হয়। রাজা বাদশাদের চিঠিতে নাহনু, আমারনা, অথবা এই জাতীয় শব্দ, যে আমরা অর্ডার করছি, এটা আমাদের নির্দেশ, এই টাইপের শব্দ থাকে। এটা আরবির নিয়ম যে সেখানে বহু বচনের শব্দ ব্যবহার করে এক বচন বা একজন ব্যক্তিকে বোঝানো হয় সম্মানসূচকভাবে, যার আসলে অনেক রাজত্ব, অনেক কর্তৃত্ব, এই সবগুলো বিষয়কে মাথায় রেখে তার জন্য বহুবচন শব্দটা ব্যবহার করা হয়। এটা নতুন কোনো বিষয় নয়। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরে তিনি লিখেছেন যে, আম্মা কওলুহু ইন্না নাহনু নাযালনা যিকরা ফাহাযা সিগা ওয়া ইন কানাত লিল জামা ইল্লা আন্না হাযা মিন কালামিল মুলুক ইনদা ইজহারিত তাযীম। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা
কোরআনে বলেছেন আমরা কোরআন নাজিল করেছি, এই যে বহুবচন বলেছেন আল্লাহ তাআলা, এটি মূলত আরবিতে রাজা বাদশারা তাদের যে আপনার মাহাত্ম্য এটি প্রকাশের খাতিরে বহুবচন ব্যবহার করে থাকে। ফাইনাল ওয়াহিদা মিনহু ইযা ফাআলা ফাইলান আও ক্বালা কাওলান ক্বালা ইন্না ফাআলনা কাযা ওয়া কুলনা কাযা। রাজা বাদশারা কেউ একজন তিনি নিজে বললে অথবা করলে বলে আমরা করেছি, আমরা বলেছি, এভাবে বলেন। তো এটা আরবির একটি নিয়ম। অতএব এখানে আপনার কোনোভাবেই একাধিক উপাস্যের কথা মাথায় আসাটা একেবারেই অমূলক এবং অপ্রাসঙ্গিক। যারা আরবি ভাষার ব্যবহারের ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন যে বহুবচন সবসময় বহু ব্যক্তিকে বোঝায় না। আর যেখানে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এক। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এবং আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই কেবলমাত্র ইলাহ। অতএব বহু আয়াত কোরআনে কারিমে যেখানে আল্লাহর একত্বের সাক্ষ্য দিচ্ছে, একত্বের কথা বলছে, সেখানে বহুত্বের কথা চিন্তা করা বা আপনার বহু উপাস্যের কথা চিন্তা করা একেবারে অমূলক এবং অপ্রাসঙ্গিক। এবং এই শব্দের যে বাস্তবসম্মত ব্যাখ্যা সেটা জানার পর এরকম কোনো অমূলক চিন্তা বা ভাবনা আসার কোনো সুযোগ নেই। এরপরে প্রশ্ন হলো, আমরা পারিবারিক ঐতিহ্যগতভাবে তামাক চাষ করে ও তামাক ব্যবসা করে আসছি, এর মাধ্যমেই আমাদের জীবিকা নির্বাহ হয়। ইসলামী শরীয়তে তামাক চাষের বিধান কি? তামাক সেবন করা জায়েজ নয়। সেবনের উদ্দেশ্যে সেটার বেচাকেনাও জায়েজ নয়। যে জিনিসটা সেবন করা জায়েজ নয় সেটার সেবনের উদ্দেশ্যে বেচাকেনা করাও জায়েজ নয়। এর বাইরে সেবন ছাড়াও তামাকের বৈধ কিছু ব্যবহারের খাত আছে। যেমন কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, ঔষধের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। অতএব তামাকের যেহেতু বহুবিধ বা মাল্টিপল ব্যবহারের অপশন আছে, যদি তামাক উৎপাদন করে তামাক আপনার খাওয়া সেবন করা অথবা সেবন বা খাওয়ার উদ্দেশ্যে বিক্রি করার অপশন ছাড়া অন্য কোনো অপশনের জন্য তামাক চাষ করা হয় তাহলে ঠিক আছে। এখন কেউ বলতে পারেন যে আমি চাষ করি, যারা আমার কাছ থেকে নেয় তারা কি করবে আমরা তো জানি না। যদি এমন হয় তারা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারে তাহলে তো আপনি বিক্রি করতে পারেন। আর যদি আপনি জানেন যে এটা সাধারণত তামাক সেবন করার জন্যই কিনে, তাহলে আপনার জন্য এই চাষ এবং বিক্রি করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে নতুন একটি দলের আবির্ভাব ঘটেছে যারা নামাজ পড়া জরুরি মনে করে না। তারা মনে করে নামাজ শুধু যোদ্ধাদের জন্য প্রযোজ্য। তারা মনে করে সবাই নামাজ পড়তে হবে, এটা ইসলামের বিকৃতি। সারা পৃথিবীতে যুগ যুগ ধরে বিকৃত ইসলামের চর্চা হচ্ছে, আর বাংলাদেশের এই ক্ষুদ্র গ্রুপটি একমাত্র নিজেদের খাঁটি ইসলামের বাহক মনে করে। কোরআন সুন্নাহর আলোকে বিষয়টি জানাবেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে বলতে চাই, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে মুসলিম উম্মার মধ্যে বহু বিচ্ছিন্নতাবাদী, বহু বিভ্রান্ত ফেরকার আবির্ভাব ঘটবে। তিনি আমাদেরকে মানদণ্ড দিয়ে গেছেন, যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে আঁকড়ে ধরবে, তারাই সত্যের উপরে থাকবে। যারা সাহাবীদের আদর্শের অনুসারী হবে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আর যারা সেটি করবে না তারা বিভ্রান্ত বলে বিবেচিত হবে। আমরা কোরআনে কারিমের ভিতরে দেখি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সালাত আদায় করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছ, তোমরা নেক আমল করেছ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন আদেশ নিষেধ করেছেন। এর মধ্যে সালাতের নির্দেশ কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা করেছেন কমনলি, সাধারণভাবে জেনারেল নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেননি যে হে যোদ্ধারা তোমরা নামাজ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে আমরা জানি যে তিনি সালাতের নির্দেশ করেছেন। তিনি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলাম ভিত্তি হলো 5টি বিষয়ের উপরে। 5টি বিষয়ের উপরে যেখানে ইসলাম ভিত্তিশীল, সেখানে সেই 5টির একটি হলো নামাজ। সেই নামাজকে যদি বলা হয় যে না এটা সবার জন্য প্রযোজ্য না, তাহলে শুধু একটা বিশেষ শ্রেণীর জন্য হলে সেটা আবার ইসলামের ফাউন্ডেশন কি হবে? ফাউন্ডেশন মানে ওটা ছাড়া ইসলামই হবে না, তাহলে সেটা মুসলমান কীভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম মুসলমান এবং অন্যদের সাথে পার্থক্যই হলো নামাজ ত্যাগ। যেখানে মুসলমান ও মুসলমানের পার্থক্য বলছেন, সেখানে নামাজটাকে শুধু একটা বিশেষ শ্রেণী অর্থাৎ যোদ্ধাদের জন্য প্রযোজ্য, এই কথা তারা কোথা থেকে পেল? 1450 বছর পরে এসে তারা কোরআন অথবা হাদিসের কোনো জায়গা থেকে তো দেখাতে পারবে না যে এটা আলাদা করে শুধু এটা নামাজ শুধুমাত্র এদের জন্যই বলা হয়েছে।
তো কোরআনে কারিমে যে বারবার করে আকিমুস সালাত বলেছেন আল্লাহ তাআলা, সেটাকে অস্বীকার করা এবং নামাজের মতো এরকম স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত এবং আপনার আ কোরআন এবং হাদিসের আলোকে সন্দেহের ঊর্ধ্বে বা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে বিষয় নামাজ, এটাকে অস্বীকার করলে ইসলামের তাকফিরের মূলনীতির আলোকে সে মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। অতএব কেউ যদি সালাতের ফরজিয়াতকে অস্বীকার করে, সালাত ফরজ হওয়াটাকেই অস্বীকার করে, না সালাত ফরজ না, তাহলে সে কাফের হিসাবে বিবেচিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এ সমস্ত বিভ্রান্ত মানুষের বিভ্রান্তি থেকে। এরপরে প্রশ্ন হলো, ইলেকট্রনিক তাসবিহ ব্যবহার করা কি জায়েজ? এক হাদিসে শুনেছিলাম হাতের আঙ্গুল জিকির করলে কিয়ামতের দিন সেই হাতের আঙ্গুলগুলো সাক্ষ্য দিবে। এক্ষেত্রে ইলেকট্রিক তাসবিহতে কি সেটি হবে? প্রিয় দর্শক, হাতের আঙ্গুলে যদি আমরা তাসবিহ গণনা করি, আঙ্গুলের মাথায় তাসবিহ গণনা করি, তাহলে এর ফজিলত বর্ণিত হয়েছে আবু দাউদে বর্ণিত একটি হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইন্নাহুন্না মাসউলাত মুস্তানতিকাত, হাতের আঙ্গুলগুলোতে তোমরা তাসবিহ গণনা করো এবং এই আঙ্গুলের যে মাথাগুলো এগুলো কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে এবং এরা কথা বলবে, কেউ যদি এটা দিয়ে তাসবিহ গণনা করে থাকে। এখন এই যে আঙ্গুলের মাথায় তাসবিহ গুনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইজন্য অনেক উলামার মতে আঙ্গুলের মাথা দিয়ে এভাবে তাসবিহ গণনাটাই হলো উত্তম। আর তাসবিহ গণনা করার জন্য কোনো আপনার তাসবিহর দানা ব্যবহার করা বা ইলেকট্রিক্যাল তাসবিহ ব্যবহার করা, এই জাতীয় বিষয়গুলোকে একদল উলামা ইকরাম বিদআত বলেছেন, আবার অপর শ্রেণীর উলামা ইকরাম জায়েজ বলেছেন। জায়েজ হওয়ার মতটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। বিভিন্ন সালাফ থেকে উভয় রকমের বর্ণনা পাওয়া যায়। সাহাবীদের কেউ কেউ এই জাতীয় কোনো বিষয় দিয়ে, কোনো দানা ইত্যাদি দিয়ে তাসবিহ গণনা করা দেখে সেটাকে অস্বীকার করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকের দিকে সম্বোধন করা হয়। আবার উম্মুল মুমিনদের কেউ কেউ এবং কোনো সাহাবী এবং কোনো সালাফ থেকে আপনার এ সমস্ত আপনার বিভিন্ন রকমের দানা ইত্যাদি দিয়ে গণনা করাটাকে তাদের অনুমোদনও পাওয়া যায়। দারুল ইফতাহ মিশরের দারুল ইফতাহ থেকে ফতোয়া দিয়ে ওনারা এটাকে সম্পূর্ণ জায়েজ বলেছেন। আবার সৌদি আরবের উলামা ইকরাম, বিশেষ করে মোহাম্মদ সালেহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, শেখ সৌদি আরবের কেবার উলামা অনেকেই তারা এটাকে বিদআত বলে আখ্যা দিয়েছেন। তো আমার কাছে এটা জায়েজ হওয়ার মধ্যে অধিকতর শক্তিশালী মনে হয়। আঙ্গুলের মাথা কিয়ামতের ময়দানে মানুষের জন্য সাক্ষ্য দিবে বা এটা দিয়ে গুনতে বলা হয়েছে। তো তাসবিহ টানতেও তো আসলে আঙ্গুলের মাথাই লাগে। আর দ্বিতীয়ত হলো যে মাকাসিদ যদি আমরা তাকাই তাহলে উদ্দেশ্য আসলে গণনা করা। হ্যাঁ, সন্দেহাতীত আমরা বলতে পারি হাদিসে যেহেতু আঙ্গুলের মাথার কথা বলা হয়েছে, অতএব এটা উত্তম। আঙ্গুলের মাথা দিয়ে গণনা করাটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আর বাকি যদি কেউ কোনো তাসবিহ ইত্যাদি ইলেকট্রনিক হোক অথবা নরমাল কোনো তাসবিহর দানা হোক সেগুলো ব্যবহার করে, তাহলে সেটা জায়েজ হতে পারে। আল্লাহু আলাম। কিছুদিন আগে আমি চট্টগ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমার এবাদত, লাইফস্টাইল ও ধর্মবিশ্বাস দেখে কেউ আমাকে ওয়াহাবি বলে আখ্যায়িত করছিলেন। প্রশ্ন হলো যে ওয়াহাবি আসলে কি? সৌদি আরবের শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর অনুসারীদেরকে ওনার বাবার নামে যেহেতু আব্দুল ওয়াহাব আছে, আর ওইটাই ফোকাস পয়েন্ট হিসাবে ধরে ওনার অনুসারীদেরকে ওয়াহাবি, অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারী, সেই হিসাবে ওয়াহাবি বলে আমাদের দেশে অনেক জায়গাতে আখ্যা দেওয়া হয়। তবে ভারত উপমহাদেশে সাধারণত কেউ যদি বিদআতের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকেন বা সচেতন থাকেন, সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করেন, তাদেরকে বিদআতের বিরুদ্ধে বিশেষ করে একটু সোচ্চার থাকলে তাদেরকে ওয়াহাবি বলে আপনার নেগেটিভ একটি তকমা দেওয়ার চেষ্টা করা হয়, বিশেষ করে চট্টগ্রাম এলাকাতে এবং অনেক এলাকাতে এটা আছে। বেরলভী ঘরানার যে আমাদের বন্ধুরা ভাইরা, তারা প্রচলিত মিলাদ কেলাম এবং মিলাদ কিয়াম এবং বিদআত কুসংস্কার এগুলোর বিরোধিতাকারীদের জন্য এই তকমাটা সাধারণত ব্যবহার করে থাকেন। যেহেতু উপমহাদেশে বেরলভী এবং দেওবন্দি ধারার উভয় ধারার উলামাদের মধ্যে চিন্তাগত কিছু পার্থক্যের জায়গা আছে, মুখোমুখি অবস্থান আছে, সেজন্য দেওবন্দি ধারার উলামা ইকরাম মিলাদ কিয়াম এবং প্রচলিত কিছু বিদআতের বিরুদ্ধে কথা বলার কারণে বেরলভী ধারার উলামা ইকরাম বা বেরলভী ধারার মানুষজন তাদেরকে ওয়াহাবি বলে ট্যাগ দিয়ে থাকেন। মূলত কেউ কাউকে আসলে তাচ্ছিল্য করে এরকম কোনো ট্যাগ দেওয়া উচিত না, সেটা দেওবন্দীদের জন্য উচিত না, সেটা বেরলভীদের জন্য উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরের প্রতি সহনশীল থাকার তৌফিক দান করুন এবং সমালোচনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন, আমাকে সহ আমাদের সবাইকে। এরপরে প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ডাকসু প্রশাসন ফিমেল জোন স্থাপন করেছে। ক্যাফেটেরিয়ার মধ্যেই একটা অংশে পর্দা দিয়ে ঘেরাও করা হয়েছে মেয়েদের জন্য। অনেকেই এটার বিরোধিতা করছে, তারা এতে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকুলার চরিত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপ সম্পর্কে আপনার মন্তব্য কী?
প্রিয় দর্শক, এ সম্পর্কে আমাদের মন্তব্য হলো, বাংলাদেশের বাস্তবতা হলো এদেশের মা বোনদের উল্লেখযোগ্য অংশ তারা পরপুরুষের সামনে নিজের পরিবারের যে সমস্ত মাহারাম পুরুষগণ আছেন তাদের বাইরে অন্য যে সমস্ত পুরুষ আছে তাদের সামনে বসে খেতে তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেজন্য তারা তাদের মতো করে মেয়েদের মধ্যে অথবা একান্তে তারা খেতে বা নিজস্ব পরিচিত মাহরাম সার্কেলে তারা খেতে পছন্দ করেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশেরই একটি অংশ, সেখানে তো বাংলাদেশের মেয়েরা পড়াশোনা করে, সেখানে বাংলাদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ বা যে অংশই হোক না কেন, একটা অংশ যেহেতু তারা পর্দা পরিত্যাগ করতে চান, তারা যেহেতু পরপুরুষ বা গায়ে মাহরামের সামনে খেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাহলে ছোট্ট করে একটা জোন তাদের জন্য করাটা তো প্রশংসনীয় উদ্যোগ। এটার বিরোধিতা যারা করছেন এই মানুষগুলোই কিন্তু আবার একই মুখে তারা বলেন যে কোনো নারী যদি খুব খোলামেলা পোশাকে চলতে চান এটা তো তার ফ্রিডমের ব্যাপার। কেউ খোলামেলা পোশাকে চলবেন, তিনি বোরকা পরবেন না, তিনি খুব বেশি শালীন পোশাক পরবেন না, অথবা বিশেষ কোনো ড্রেস কোড বা সমাজের মানুষ যেটা পরে সাধারণত অভ্যস্ত সেটা তিনি না পরে তার মতো তিনি কিছু পরবেন, এরকম কিছু করতে চাইলে সমাজের সাধারণ মানুষ বা সর্বস্তরের মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু করতে চাইলে ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে যারা সেই কাজটাকে সমর্থন করেন এবং বলেন যে কারোর পছন্দের কিছুতে আপনার বাধা দেওয়ার অধিকার নাই, সেই মানুষগুলোই কিন্তু এখানে বাধা দিচ্ছেন, তারাই কিন্তু এখানে বাদ সাধছেন এবং তারা বলছেন যে এটাতে নাকি সেকুলার চরিত্র ক্ষুণ্ণ হচ্ছে। সেকুলার চরিত্রের মানে যদি হয় যে একজন মানুষ পর্দা করতে চাইলে তিনি পর্দা করতে পারবেন না, কিন্তু একজন যেমন খুশি তেমন পোশাক পরে খোলামেলা পোশাকে চলাফেরা করতে চাইলে তিনি পারবেন, তাহলে এই সেকুলার চরিত্রকে গ্রহণ করবার কোনো কারণ থাকতে পারে না। এই স্ববিরোধী এবং অত্যন্ত হাস্যকর একটা অবস্থান, এটিকে গ্রহণ করবার কোনো কারণ থাকতে পারে না। আর এই কারণে কিন্তু দিন দিন এই চিন্তা চেতনার মানুষজন আমাদের দেশে হাস্যকর একটা, তাদের চিন্তাভাবনাগুলো হাস্যকর বিষয়ে পরিণত হচ্ছে, হাসির পাত্রে তারা পরিণত হচ্ছেন। তারা জানি না তারা নিজেরা বোঝার চেষ্টা করেন কিনা যে তাদের এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড অবস্থান, এটা তাদের অবস্থানকে দিন দিন শুধু দুর্বলই করছে না, রীতিমতো সমাজে বিভিন্ন ক্ষেত্রে তাদের নিয়ে হাস্যরস তৈরি হচ্ছে। আমি আশা করব তারা এরকম অযৌক্তিক কোনো অবস্থান গ্রহণ করা থেকে বিরত থাকবেন। ক্যাফেটেরিয়ার মধ্যে যদি মেয়েদের জন্য আলাদা করে একটা জায়গা করে দেওয়া হয়, নারী অধিকারের ধ্বজাধারী এই মানুষগুলো তারা আবার কিন্তু নারীর অধিকারের কথা বলে। তো নারীর জন্য স্পেশাল একটা জোন করে দিলে তাতে আপনার সমস্যাটা কোথায়? কিছু নারী যদি, সব নারীকে তো ওখানে যেতে বাধ্য করা হচ্ছে না, যে নারী চায় যদি ওখানে খেতে চায়, তো আপনার সমস্যাটা কোথায়? নারীদের জন্য স্পেশাল সুবিধা দিলে যদি আপনার অসুবিধা হয়, তো আপনি আবার নারী অধিকার আদায়কারী বা আপনি নারী অধিকার সপক্ষের লোক কীভাবে নিজেকে দাবি করেন? তো এরকম বহুবিধ স্ববিরোধিতা তাদের মধ্যে আছে। আমি আশা করব তারা তাদের অবস্থান বা স্ট্যান্ড পরিবর্তন করবেন এবং ডাকসু প্রশাসনের এই কাজ অন্তত অবশ্যই প্রশংসার দাবি রাখে। এরপরে প্রশ্ন হলো, বিদেশে কোনো প্রবাসী মারা গেলে দেশে তার লাশ পৌঁছতে বেশ কিছুদিন সময় লেগে যায়। হাদিসে তো মৃতকে দ্রুত দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে, এক্ষেত্রে করণীয় কি? উত্তর হলো, যেখানে মারা গেছে সম্ভব হলে সেখানে দাফন করাটাই উত্তম এবং মুস্তাহাব। খুব একান্ত প্রয়োজন ছাড়া আসলে মৃত মানুষের লাশ দূর দূরান্ত পর্যন্ত টেনে হেঁচড়ে নেওয়া এবং দীর্ঘ সময় অপেক্ষা করা তার দাফন করার ক্ষেত্রে এটা অনুচিত কাজ, অনুত্তম কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, মানুষের মারা গেলে মৃত মানুষের জানাজার দেওয়ার ক্ষেত্রে তোমরা যত দ্রুত সম্ভব সেটি সম্পাদন করবে, অর্থাৎ দ্রুততার সাথে জানাজা দিবে। তো সেই চেষ্টাটা করা উচিত এবং লাশ দাফনের ক্ষেত্রে বিলম্ব করাটা অনুচিত এবং অনুত্তম কাজ। তারপর যদি কেউ দেশে এনে আপনার লাশ দাফন করেন, তো সেক্ষেত্রে দায়িত্ব তো আদায় হয়ে গেল দাফন করার, কিন্তু দেরি করার কারণে এটা আসলে মাকরুহ। কারণ এর ফলশ্রুতিতে লাশের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়, নানাবিধ অসুবিধা তৈরি হয়। তো এই জন্য ভালো হয় যে দেশে মারা গেছেন সেখানে দ্রুত সাথে দাফন করা। আমাদের সাধারণত আত্মীয়স্বজনের যে আবেগের জায়গাটা কাজ করে, সেই জায়গাটাতে আসলে আমরা আবেগের চাইতে বরং কোরআন এবং হাদিসের আলোকে যে জিনিসটি বেশি উত্তম এবং রেকমেন্ডেড, সেই জিনিসটিকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি একান্ত এটা কেউ ভায়োলেশন করেন তাহলে তিনি মাকরুহ এর কাজ করলেন, অপছন্দনীয় একটা কাজ করলেন। এর বাইরে এটা কোনো বড় গুনাহ বা আপনার দাফন করার ফরজ যে দায়িত্ব সেটা থেকে আপনার সেটার খেলাফ হওয়ার মতো বিষয় না। তবে এটা মাকরুহ তাহরিমি বা এটাও এক প্রকারের ছোট গুনাহ।
আমাদের বাসার সামনে একটি মসজিদ আছে, মসজিদের অপর পাশেই বাজার। আমি সহজে বাজারে যাওয়ার জন্য মসজিদের ভেতর দিয়ে যাই। মসজিদের ভেতর দিয়ে নিয়মিত বাজারে গেলে গুনাহ হবে কিনা? এ বিষয়ে তবরানীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হাসান সূত্রে। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মসজিদকে পথ হিসাবে, রাস্তা হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তাত্তাখিযুল মাসজিদা তুরুকা ইল্লা লিযিকরিন আও সালাতিন। তোমরা মসজিদে জিকির আদায় করবে, জিকির করবে, সালাত আদায় করার জন্য মসজিদকে ব্যবহার করবে, কিন্তু সেটাকে রাস্তা হিসাবে ব্যবহার করবে না। অর্থাৎ মসজিদ দিয়ে শুধুমাত্র অতিক্রম করলে, এটাকে শুধু রাস্তা হিসেবে ব্যবহার করলে এটা করা উচিত না। তো এইজন্য বিকল্প রাস্তা থাকলে সেখান দিয়ে যাওয়া উচিত, একটু কষ্ট হলেও। যদি কোনো কারণে এটি না থাকে, অথবা বিশেষ কোনো কারণে কখনো কালেভদ্রে করতে হয়েছে, বাধ্য হয়ে নিরুপায় হয়ে, তাহলে সেটা জায়েজ আছে। আর না হলে এটা করা মাকরুহ বা অনুচিত কাজ। এরপরে প্রশ্ন হলো, সাদ্দাদ নামে একজন ব্যক্তি জান্নাত তৈরি করেছিলেন, এমন একটি ঘটনা প্রচলিত আছে। ছোটবেলায় দাদুর কাছে এই ঘটনা অনেকবার শুনেছি। কোরআন সুন্নাতে এরকম কোনো ঘটনার বর্ণনা আছে কিনা? সত্যিই কি সাদ্দাদ নামে কেউ জান্নাত তৈরি করেছিলেন? সাদ্দাদের বেহেশত বা সাদ্দাদের তৈরি করা জান্নাতের গল্প আমরা ছোটবেলাতে অনেকেই শুনেছি, এবং আমাদের দেশে মানুষের কাছে এটা বেশ প্রচলিত যে সাদ্দাদ নামে এক ব্যক্তি আজ থেকে শত শত হাজারো বছর আগে তিনি আল্লাহর যে জান্নাত সেটার অনুরূপ করে বা কল্পনা করে তিনি এরকম একটা জান্নাত তৈরি করেছেন দুনিয়াতে, বিশাল বড়। সেটা তিনি শেষ পর্যন্ত প্রবেশই করতে পারেননি, তার আগে তার মৃত্যু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই পুরো ঘটনাটাই একান্ত মানুষের বানানো ঘটনা, বানোয়াট ঘটনা এবং কল্প কাহিনী। এটি কোরআন বা হাদিসের কোথাও মূলত বর্ণিত হয়নি। অতএব উপদেশ গ্রহণ করার ক্ষেত্রেও আমরা ভালো উদ্দেশ্যেও এই ঘটনার বর্ণনা করা আমাদের উচিত হবে না। আমাদের পূর্বপুরুষ যারা বর্ণনা করেছেন না জেনে না বুঝে কোরআন হাদিসের কথার মতো করে উল্লেখ করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। আমাদের সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কোনো কথা বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। তো এইজন্য আমরা কোরআন হাদিসে যেটা বর্ণিত হয়নি সেটাকে কোরআন হাদিসের গল্প বা ঘটনা হিসাবে কখনোই বলা থেকে আমরা বিরত থাকতে হবে। এবং যে ঘটনা আদৌ ঘটেছে কিনা আমরা জানি না এবং কোরআন হাদিসে বর্ণিত হয়নি, জাস্ট কল্পকাহিনী আপাতদৃষ্টিতে, সেই ঘটনা বর্ণনা আমাদের করা অনুচিত হবে। টেরা চোখ অপারেশনের মাধ্যমে ঠিক করা জায়েজ হবে কিনা? হ্যাঁ, অপারেশনের মাধ্যমে টেরা চোখ ঠিক করতে পারেন, কারণ এটি আপনার ট্রিটমেন্ট এবং এটি এক ধরনের ত্রুটি। আর ত্রুটি থেকে মুক্তির জন্য আপনি চিকিৎসা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যদি এমন হতো যে এটা আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন, সাধারণ জিনিসকে আপনি পরিবর্তন করলেন, একজন পুরুষ নারী হয়ে গেলেন, নারী পুরুষ হলেন, যেটা আজকাল ট্রান্সজেন্ডার করে থাকে, এটা হলো আল্লাহর স্বাভাবিক সৃষ্টিতে পরিবর্তন। এটার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে পরিষ্কারভাবে, এবং এটা শয়তানের কর্মকাণ্ড হিসাবে করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তবে একজনের চোখ একটু বাঁকা, তাহলে এটা তো ত্রুটি। অতএব তিনি সেটাকে ঠিক করার জন্য যে ট্রিটমেন্ট করেছেন সেটা অবশ্যই জায়েজ এবং বৈধ কাজ, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, পুরুষের লম্বা চুল রাখা কি শরিয়া সম্মত? পুরুষের জন্য লম্বা চুল রাখা জায়েজ রয়েছে। লম্বা চুল রাখার 3টা পদ্ধতি রয়েছে। একটা হলো কানের লতি পর্যন্ত, এ পর্যন্ত। আরেকটা হলো কাঁধ এবং কানের লতি দুটা মাঝামাঝি পর্যন্ত। আরেকটা হলো যে কাঁধ পর্যন্ত। এই 3ভাবে পুরুষরা বড় চুল রাখতে পারে। তবে পুরুষরা যদি এত বড় চুল রাখেন যেটা নারীদের মতো হয়, অনেক লম্বা, পিঠ পর্যন্ত চলে যায়, তাহলে সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা, যে সমস্ত পুরুষরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে বেশভূষা ইত্যাদিতে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। এজন্য নারীদের মতো করে চুল রাখা পুরুষদের জন্য জায়েজ নয়। তবে এই 3ভাবে কোনো একভাবে পুরুষরা চুল রাখতে পারে এবং এটা সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, মানুষের থেকে ইনভেস্ট গ্রহণ করে আমরা কয়েকজন ব্যবসা দাঁড় করাতে চাচ্ছি, শরীয়তসম্মতভাবে কিভাবে ইনভেস্টার নিতে পারি? আপনি যদি কারোর কাছ থেকে ইনভেস্ট গ্রহণ করে ব্যবসা করতে চান, তাহলে তার 2টি পদ্ধতি আছে। একটা হলো যে আপনি যার কাছ থেকে ইনভেস্ট নিলেন, তিনি ইনভেস্টটা করলেন টোটালটা তিনি, আর আপনার শুধু শ্রমটা থাকলো, তাহলে সেক্ষেত্রে এটাকে মুদারাবা বলা হয়। আর যদি আপনার কিছু ইনভেস্ট, তারও কিছু ইনভেস্ট আছে, এবং এই উভয় ইনভেস্ট বা একাধিক ব্যক্তির ইনভেস্টকে দিয়ে আপনার একটা ব্যবসা পরিচালনা করেন, তাহলে সেটাকে বলা হয় মুশারাকা। এই মুদারাবা এবং মুশারাকা উভয় ধরনের ব্যবসায়ী শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ আছে, যদি সেটাতে কোনো হারাম কোনো বিষয় যুক্ত না থাকে। যেমন মুদারাবা হোক আর মুশারাকা হোক, ইনভেস্টার যিনি, তিনি কোনো হারাম টাকা যদি ইনভেস্ট না করেন, আর এই ব্যবসার মাধ্যমে যদি কোনো হারাম
কাজকর্ম বা হারাম কোনো উৎপাদন, হারাম কোনো বিজনেস আপনারা না করেন, তাহলে এটা জায়েজ আছে। সেই সাথে এই ইনভেস্টের পলিসি যদি এমন হয় যে পরিমাণ ইনভেস্ট তিনি করছেন, সেই ইনভেস্টের যতটুকু লাভ বা লস নেওয়ার বিষয়ে তারা ঐক্যমত্য পোষণ করবেন, সেটা যেন চূড়ান্তভাবে আনুপাতিক হারে, শতাংশ হারে সেট হয়, যে এত পার্সেন্ট ইনভেস্টের বিনিময়ে এত পার্সেন্ট প্রফিট আপনি পাবেন, আর প্রফিট যিনি পাবেন তিনি একই সাথে লস হলে লসটাও তাকে নিতে হবে। অর্থাৎ ইনভেস্টার শুধু প্রফিট নেবেন, লস নেবেন না, এমন হতে পারবে না। লস লাভ দুইটাই নেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে, চুক্তি সেবাব হতে হবে, এবং সেই সাথে লাভ লসের যে পার্সেন্টেজ সেটাও চূড়ান্ত হতে হবে, যে 10%, 20%, 30%, 50%, কোন পার্সেন্টেজ আকারে। টাকা ফিক্সড হতে পারবে না যে এর মাধ্যমে এত টাকাই শুধু লাভ হবে, তাহলে তো লসের অপশনই থাকে না। এরকমটি হতে পারবে না, পার্সেন্টেজ হতে হবে এবং লাভ লস দুইটাই নিতে হবে। এসব শর্ত যদি পূরণ করা হয়, এসব শর্ত সাপেক্ষে এভাবে ইনভেস্টার নিয়োগ আপনি দিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, কোরআন একটি আয়াতে আছে আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে অনেক সাহাবী ইসলাম পূর্ব অবস্থায় জালেম ছিলেন, তারা কিভাবে হেদায়েত পেলেন? আর বর্তমানেও অনেক মুসলিম অন্যের উপরে জুলুম করেন, এক্ষেত্রে তারা কি হেদায়েতপ্রাপ্ত মুসলিম নন? এ আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানতে চাই। আরবি ভাষায় জুলুম শব্দটি অনেক ব্যাপক অর্থের জন্য ব্যবহৃত হয়। জুলুম বলতে আপনার নির্যাতন, নিপীড়ন সাধারণত আমরা বুঝি, কিন্তু এর বাইরে জুলুম এর আরও ব্যাখ্যা আছে। যেমন শিরক, এটাকে কোরআনে কারিমে জুলুম বলা হয়েছে, যেমন আল্লাহ বলেছেন ইন্না শিরক আল্লাহ জুলুমুন আযীম। এর বাইরেও আরও বিভিন্ন জায়গায় শিরকে জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অতএব সাধারণ কবিরা গুনাহ এটা থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহ বা শিরকের মতো অপরাধ, সেটার সবগুলোর ক্ষেত্রে কিন্তু জুলুম ব্যবহার হয়। অর্থাৎ জুলুমের মাত্রা ভেদে সেটি নির্ণয় করা হয় যে কোনটা কোন পর্যায়ে জুলুম। হঠকারিতা বশত যদি কেউ দিনকে প্রত্যাখ্যান করে, সেটাও কেউ জুলুম বলা হয়। কোরআনে কারিমে যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এর দ্বারা উদ্দেশ্য হলো যারা স্পষ্ট হক জানার পরও হঠকারিতা বশত, অহংকার বশত যারা সেটাকে গ্রহণ করে না, সাধারণত আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন না। সাধারণত আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেন না। তবে আল্লাহর অনুগ্রহ হলে বিশেষ কাউকে আল্লাহ হেদায়েত দিতেও পারেন। এজন্য এ আয়াতের মানে এই না যে কেউ জুলুম করলে তার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেল এবং সব প্রকারের জুলুমের জন্য এটা প্রযোজ্য, এরকম কোনো কথা কিন্তু নেই। এরপরের প্রশ্ন হলো, সমকামিতার প্রকোপ বেড়েই চলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে এ ধরনের ঘটনার খবর প্রায় শোনা যায়। অনেকে বলছেন নারী পুরুষের ফ্রি মিক্সিং হলে এ ধরনের বিকৃত যৌনাচার কমে যাবে। আপনার মতামত কি? একটি অনাচার বন্ধ করার জন্য আরেকটা অনাচারের পরামর্শ দেওয়া কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না। সমকামিতার মতো এরকম একটা ভয়াবহ অভিশপ্ত অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, মানব সভ্যতা টিকে থাকে যেখানে নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে, সেটার টেন্ডেন্সি বা প্রবণতা যেখানে হুমকির মধ্যে পড়তে পারে সমকামিতার মতো এরকম জঘন্য একটি অপরাধের মাধ্যমে, সেই অপরাধটিকে যদি সমাজে স্টাবলিশড করার জন্য নানান খোড়া যুক্তি দেওয়া হয়, সেটা খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। একই সাথে নারী পুরুষের অবাধ ফ্রি মিক্সিং, এটাও কিন্তু আরেকটা ব্যাধি। আল্লাহ তাআলা এটাকে, আমাদের সৃষ্টিকর্তা এটা আমাদের জন্য হারাম করেছেন, কারণ তিনি জানেন যে নারী পুরুষের অবাধ এবং ফ্রি মিক্সিং হলে বিবাহ শাদী হবে না, সন্তানাদি কম হবে। উন্নত বিশ্বে তাকালে আমরা দেখি যে ফ্রি মিক্সিংকে যেখানেই অ্যালাউ করা হয়েছে, অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, সেখানে কিন্তু সন্তান জন্মের হার কমে গেছে এবং প্রণোদনা দিয়েও মানুষের জন্মের হার স্বাভাবিক রাখা যাচ্ছে না। একটা দেশের স্বাভাবিক যে পরিমাণ জনগোষ্ঠী দরকার হয়, সেটাই কিন্তু তারা কিন্তু ঠিক রাখতে পারছেন না। তো এই ফ্রি মিক্সিং এটা কোনো সমাধান হতে পারে না। সবচেয়ে বড় কথা হলো যে যুক্তি দেওয়া হচ্ছে যে সমকামিতা এটা এই জন্যই হচ্ছে যে নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের সুযোগ কম। উন্নত যে দেশগুলো আছে, পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ, সে দেশগুলোতে সমকামিতার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে এবং টেন্ডেন্সি, প্রবণতা সমকামিতার বাড়ছে। সেই দেশগুলোতেও ফ্রি মিক্সিং কিন্তু কম নয়, বরং ফ্রি মিক্সিংয়ের পরিমাণ আমাদের চাইতে বেশি। তাহলে বোঝা গেল যে এই দাবি অসত্য যে ফ্রি মিক্সিং, নারী পুরুষের ফ্রি মিক্সিং বেশি থাকার সুযোগ থাকলে সমকামিতার প্রবণতা কমবে। এটা ভুল ধারণা। এটার জন্য প্রয়োজন হলো আমাদের প্রচলিত আইন যেটা আছে এ প্রসঙ্গে, সেটার কঠোর প্রয়োগ। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই অসুস্থ প্রতিযোগিতা থামানো যাবে। না হলে এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজ এবং পরিবারের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, কোনো মুসল্লি যদি জুমার নামাজের শেষ মুহূর্তে হাজির হয় তাহলে সে কিভাবে নামাজ সম্পন্ন করবে? উত্তর হলো যে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একাকী যেভাবে সালাত আদায় করতেন, যেহেতু শেষ বৈঠকে বসেছেন, তিনি দাঁড়িয়ে একেবারে
সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা মিলানো, রুকু সেজদা থেকে নিয়ে বাকি পুরো নামাজটা তিনি একাকী পড়লে যেভাবে পড়তেন ঠিক সেভাবে পড়ে শেষ করবেন। তিনি শেষ বৈঠক ইমামকে পেয়েছেন, তিনি জামাত পাওয়ার চেষ্টা করেছেন, এটুকুর কারণে তিনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। এরপরে প্রশ্ন হলো, প্রেম কিংবা সম্পর্ক রক্ষার জন্য ধর্মান্তরিত হওয়ার বিধান কি? কোনো ধর্মের সৌন্দর্য কিংবা সততা উপলব্ধি না করে শুধু পরস্পরের সম্পর্ক রক্ষার জন্য কেউ এক ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করলে সে কি ধর্মান্তরিত হিসাবে বিবেচিত হবে? যদি কোনো মুসলিম তথাকথিত প্রেমের টানে ধর্মান্তরিত হয়, তাহলে সে সর্বাবস্থা কাফির হিসাবে গণ্য হয়ে যাবে। এমনকি সে যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়, তারপরও সে কাফির হিসাবে বিবেচিত হবে যদি সে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, অন্য ধর্মের মানুষকে বিবাহ করার উদ্দেশ্যে তার ধর্মে দীক্ষিত হয়। এরপরে মনে মনে তার মধ্যে যতই তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস থাকুক, আখিরাতের প্রতি ইমান থাকুক, তাতে তার মুসলমানিত্ব টিকবে না। আর যদি কোনো অমুসলমান প্রেমের টানে ইসলাম গ্রহণ করে এবং সেই সাথে তার মধ্যে তাওহীদ রিসালাতের সাক্ষ্য তিনি দেন, তাহলে সেক্ষেত্রে তাওহীদ রিসালাতের সাথে সাংঘর্ষিক যে বিশ্বাসগুলো আছে সেগুলো যদি ত্যাগ করেন, তাহলে তিনি মুসলিম বলে গণ্য হবেন। তিনি আচরণগতভাবে আমলগতভাবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করলেও মুখে তিনি তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিলেন, আর বিশ্বাস এবং আচরণে তিনি তাওহীদ রিসালাত পরিপন্থী যে সমস্ত কাজগুলো আছে, শিরকপূর্ণ কাজ যেগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, এ জাতীয় কোনো বিষয় থেকে তিনি যদি মুক্ত থাকেন, সেগুলো ছেড়ে দেন, তাহলে তিনি মুসলিম হিসেবে গণ্য হবেন। আর যদি মুসলিম হওয়ার জন্য নিজে পরিপূর্ণ সত্যতা উপলব্ধি না করতে পারেন এবং অন্যের অনুসরণপূর্বক ইসলাম গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এবং আলোচনা জামাতের মতে সেটাও মুসলিম হিসাবে গণ্য হবে এবং ইসলাম হিসাবে গ্রহণযোগ্য হবে। সম্প্রতি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে মোবাইল ফোন ব্যবহার নিয়ে একটি উক্তি পড়েছি। ইসলামে মোবাইল ফোন ব্যবহারের বিধান কি? এ বিষয়ে শরীয়তের মূলনীতি ও করণীয়তা জানতে চাই। আমাদের পেজে যেই লেখাটি গেছে যে সেটি হলো যে মোবাইলের ভার দুনিয়াতে বহন করা অনেক সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে। এর মানে হলো দুনিয়াতে মোবাইল ব্যবহার করা খুব জটিল কোনো কাজ না, বাট এই মোবাইলের অপব্যবহার কোনো ক্ষেত্রে আখেরাতে আমাদেরকে বড় ধরনের দায়ী করতে পারে আল্লাহ তাআলার কাছে। এজন্য এটার ব্যবহারের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে। এটা ব্যবহার করে যেন কোনো প্রকার গুনাহ, অন্যায়, পাপাচার আমরা না করি। এটা ব্যবহার করে যেন হারাম কোনো কিছু না দেখি, না শুনি, হারাম কোনো কাজ না করি, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেরকম কোনো কাজ যেন আমরা না করি। মৌলিকভাবে মোবাইল ব্যবহার করা জায়েজ। আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, পৃথিবীতে যা আছে আল্লাহ তাআলা সবগুলোই ব্যবহার করা আমাদের জন্য অনুমোদন রেখেছেন, বৈধতা দিয়ে রেখেছেন। শুধুমাত্র যেই বিষয়গুলো কোরআন হাদিসে হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো হারাম। তো মোবাইল বৈধ একটা জিনিস, এটা ব্যবহার করা যেতে পারে, তবে এটা ব্যবহার করতে হবে ভালো জায়গায়, সঠিক জায়গায়, যাতে করে আখিরাতের দায়ভার আমাদেরকে বহন করতে না হয়, অর্থাৎ অন্যায় কোনো কাজ করে সেটার জন্য দায়ী হতে না হয়। এই মূলনীতি মাথায় রেখে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনের অনেক স্থানে সম্বোধনের ক্ষেত্রে বহুবচন ব্যবহৃত হয়েছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ও অনেক আয়াতে নিজের সম্বোধন করেছেন বহুবচনের ক্রিয়া ব্যবহার করে। এর কারণ কি? আল্লাহ আমাকে ক্ষমা করুন, এতে তো বহু উপাস্যের বিষয়টিও বোঝা যেতে পারে। এর বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, আরবিতে মূলত সম্মানসূচকভাবে একজনকে বহুবচনের শব্দ দিয়ে বোঝানো হয়। রাজা বাদশাদের চিঠিতে নাহনু, আমারনা, অথবা এই জাতীয় শব্দ, যে আমরা অর্ডার করছি, এটা আমাদের নির্দেশ, এই টাইপের শব্দ থাকে। এটা আরবির নিয়ম যে সেখানে বহুবচনের শব্দ ব্যবহার করে একবচন বা একজন ব্যক্তিকে বোঝানো হয় সম্মানসূচকভাবে, যার আসলে অনেক রাজত্ব, অনেক কর্তৃত্ব, এই সবগুলো বিষয়কে মাথায় রেখে তার জন্য বহুবচন শব্দটা ব্যবহার করা হয়। এটা নতুন কোনো বিষয় নয়। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরে তিনি লিখেছেন যে আম্মা কওলুহু ইন্না নাহনু নাযালনা যিকরা ফাহাযা সিগা ওয়া ইন কানাত লিল জামা ইল্লা আন্না হাযা মিন কালামিল মুলুক ইনদা ইজহারিত তাযীম। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমরা কোরআন নাজিল করেছি। এই যে বহুবচন বলেছেন আল্লাহ তাআলা, এটি মূলত আরবিতে রাজা বাদশারা তাদের যে আপনার মাহাত্ম্য, এটি প্রকাশের খাতিরে বহুবচন ব্যবহার করে থাকে। ফাইনাল ওয়াহিদা মিনহু ইযা ফাআলা ফাইলান আও ক্বালা কাওলান ক্বালা ইন্না ফাআলনা কাযা ওয়া কুলনা কাযা। রাজা বাদশারা কেউ একজন তিনি নিজে বললে অথবা করলে বলে আমরা করেছি, আমরা বলেছি, এভাবে বলেন। তো এটা আরবির একটি নিয়ম। অতএব এখানে আপনার কোনোভাবেই একাধিক উপাস্যের কথা মাথায় আসাটা একেবারেই অমূলক এবং অপ্রাসঙ্গিক।
যারা আরবি ভাষার ব্যবহারের ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন যে বহুবচন সবসময় বহু ব্যক্তিকে বোঝায় না। আর যেখানে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এক। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এবং আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই কেবলমাত্র ইলাহ। অতএব বহু আয়াত কোরআনে কারিমে যেখানে আল্লাহর একত্বের সাক্ষ্য দিচ্ছে, একত্বের কথা বলছে, সেখানে বহুত্বের কথা চিন্তা করা বা আপনার বহু উপাস্যের কথা চিন্তা করা একেবারেই অমূলক এবং অপ্রাসঙ্গিক, এবং এই শব্দের আ যে বাস্তবসম্মত ব্যাখ্যা সেটা জানার পর এরকম কোনো অমূলক চিন্তা বা ভাবনা আসার কোনো সুযোগ নেই।